নমস্কার বন্ধুরা। প্রচণ্ড কাঠফাটা গরমে ঘরে বাইরে কোথাও যখন একদম স্বস্তি পাওয়া যায় না, তখন প্রাণ ঠান্ডা করার জন্য এইরকম একটা জুসের রেসিপি বানিয়ে নিন। এই জুসটা এতটাই সুন্দর খেতে, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে জুসটা কিভাবে আমি বানাই। আজকে আমি আঙুরের জুস করে দেখাবো। আর আঙুরগুলো আমি প্রায় 6-7 ঘন্টা আগে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে কয়েকবার জল পাল্টিয়ে ভালো করে আঙুরগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি সেই আঙুরগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে দেব। গরমে যদি এরকম জুস বানিয়ে নেন, তাহলে বাচ্চা বড় সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেতে পারবে। খুবই একটা হেলদি জুসের রেসিপি। সব আঙুরগুলো আমি কিন্তু মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবার চিনিটা দেওয়ার পর আমি জুসটা করে নিলাম। জুসটা আমার রেডি হয়ে গেছে। এখন জুসটাকে একটি গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব। সমস্ত জুসটা আমি এখানে ঢেলে নিলাম। এখানে আমার 1 গ্লাসের মতো জুস হয়েছে, যে পরিমাণ আমি আঙুর নিয়েছিলাম। এবার জুসের মধ্যে আমি বিট লবণ দিয়ে দেব। চিনি ও বিট লবণের পরিমাণ যদি ঠিকঠাক হয়, এই জুসটা খেতে এতটাই টেস্টি লাগে, আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন। বিট লবণটা দেওয়ার পর একটু ঘেটে নিয়ে তারপর আমি এই জুসটাকে পরিবেশন করব। একদম ঠিক দুপুরবেলা যখন মারাত্মক গরম পড়ে যায়, তখন বাচ্চাদের এইভাবে বানিয়ে দিন। আর যেসব বাচ্চারা এমনিতে কিন্তু আঙুর খেতে চায় না, তাদের জন্য একদম পারফেক্ট এই জুসের রেসিপিটা। আর এটা ভীষণ একটা স্বাস্থ্যকর জুস। এখানে আমি আঙুরগুলো যেহেতু ফ্রিজে রেখে করেছিলাম, তাই এখানে কোনো রকম আইস কিংবা ঠান্ডা জল আমি ইউজ করিনি। সরাসরি জুসটাকে আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এখানে আইস কিংবা ঠান্ডা জলও একটু মিশিয়ে নিতে পারবেন, তবে সরাসরি খেলেই বেশি ভালো হয়। থ্যাংক ইউ।